আপনাদেরকে একটা গল্প বলি। বাদশাহ এবং তার উজির একদিন জঙ্গলে গেলেন শিকার করতে। তো অনেক ঘোরাঘুরির পরেও বাদশাহ কোনো শিকার পেলেন না। পরিশেষে একটা শিকার বাদশাহ পেলেন। তখন বাদশাহ শিকার করার পরে অনেক ক্ষুধার্ত ছিলেন। তিনি উজিরকে বললেন, তাড়াতাড়ি এই পশুটা জবাই করে আমার জন্য মাংস রান্না করো। তখন তাড়াতাড়ি করে জবাই করতে গিয়ে বাদশার একটা আঙ্গুল কাটা পড়ল। তখন বাদশাহ উজিরকে রেগে মেগে বলল যে, উজির, তুমি কি করলে? এটা আমার আঙ্গুল কেটে ফেললে, আমি তোমাকে শাস্তি দিব। তখন উজির বলল, বাদশাহ, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। তখন রাজা মনে মনে রাগান্বিত হলেন যে, তোমাকে দেখাচ্ছি, আমি রাজপ্রাসাদে ফিরে যাই, তারপরে তোমাকে শাস্তি দিব। তো তারা রান্না বান্না করে খাওয়ার পরে জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে দেখে একটি কুয়া। তখন বাদশাহ মনে মনে চিন্তা করলেন, এই কুয়ার ভিতরে আমি উজিরকে ফেলে দিব। যে ভাবা সেই কাজ, উজিরকে কুয়ার ভিতরে ফেলে দিলেন। তখন উজির বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো আর বলল, রাজামশাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন রাজা বলল যে, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, তুমি এখানেই থাকো। তো বাদশাহ ঘুরতে ঘুরতে ওই জঙ্গলের ভিতরে তিনি আরেকটা রাজ্যের ভিতরে প্রবেশ করেন। সেই রাজ্যে নরখাদকরা ছিলেন। তারা বাদশাকে দেখে ধরে নিয়ে গেলেন তাদের রাজার কাছে। তো তখন সেই রাজার একটা পূজা চলছিল, যে তারা দেবদেবীর নামে মানুষকে জবাই করত, মানুষের রক্ত দিত। তখন বাদশাকে বলল যে এই বাদশাকে জবাই করতে হবে। তো বাদশাকে চেক করা হলো যে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গে ক্ষত বিক্ষত আছে কিনা। তাদের একটি প্রচলিত আইন ছিল যে কারোর শরীরে যদি কাটাছেঁড়ার দাগ থাকে বা কোনো অঙ্গহানি থাকে, তাহলে তাকে জবাই করা হবে না। তো চেক করে দেখা গেল বাদশার একটা আঙ্গুল নাই। তখন বাদশাকে ছেড়ে দেওয়া হলো। বাদশাহ তখন মনে মনে ভাবলেন যে আমার উজির যে কথা বলছিল যে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে, আসলে কথাটাই সত্য। তখন তিনি দৌড়াইতে দৌড়াইতে সেই কুয়ার পাশে এসে উজিরকে বাঁচালেন, উজিরকে কুয়া থেকে তুললেন। তখন বললেন, উজির, আপনি যা বলেছেন এটাই সত্য, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। তখন উজির বলল, রাজামশাই, কি হয়েছে আমাকে একটু বলুন। তখন রাজা যখন ঘটনাটা বলল, তখন উজির বলল, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। আমার তো কোনো অঙ্গহানি ছিল না বা আমার শরীরে কোনো কাটাছেঁড়া দাগ ছিল না। যদি আপনি আমাকে এই কুয়ার ভিতরে না ফেলে দিতেন, তাহলে আমাকেই আজ বলি দেওয়া হতো। তো আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে, এটাই সত্য।